আমরা এখনো জানি না যে আমাদের বিগত আন্দোলনে মোট কত হাজার মানুষ জীবন দিয়েছে। এই ব্যাপারে পূর্ণাঙ্গ কোনো তালিকা আমরা আমাদের সরকারের কাছ থেকে এখনো পাই নাই। এটা খুব দুর্ভাগ্যজনক। আমরা জামায়াতে ইসলামীর পক্ষ থেকে ইতিমধ্যে সেই শহীদদের 5 খণ্ডে তাদের জীবনী আমরা অলরেডি লিখে ফেলেছি। 5 খণ্ডে শহীদদের জীবনী লেখা সম্পন্ন হয়েছে এখন থেকে 2 মাস আগে। আর সরকারে যারা আছেন আমরা তাদেরকে অনেক যোগ্য মনে করি, তাদের প্রতি আমাদের জনগণের অনেক আশা। কিন্তু কোন অজানা কারণে আমাদের এই সরকার আমাদের এই শহীদদের নামের তালিকা এখনো প্রকাশ করেননি, এটা আমরা সত্যি স্তম্ভিত, আমরা বিস্মিত। আজকের এই সমাবেশ থেকে আবারও সরকারের কাছে দাবি জানাচ্ছি, 31 ডিসেম্বর যেন পার না হয়, তার আগেই সকল শহীদের নামের তালিকা প্রকাশ করতে হবে এবং এই শহীদদেরকে জাতীয় বীর হিসাবে তাদেরকে খেতাব দিতে হবে, তাদেরকে মর্যাদা দিতে হবে। তাদের মা বাবা আত্মীয় স্বজন যারা বেঁচে আছেন তাদের পরিবারের খোঁজ খবর নিয়ে, যারা দরিদ্র সীমার নিচে আছেন, যাদের অভাব আছে কিংবা অভাব না থাকলেও শহীদ পরিবারগুলোকে এমন পরিমাণ অ্যাওয়ার্ড দিতে হবে, এমন পরিমাণ তাদের জন্য নানা ধরনের ব্যবস্থা নিতে হবে যাতে করে আমাদের শহীদ পরিবার তাদের কোনো কষ্ট না হয়। এই ব্যাপারটা সরকারকে মূলত দায়িত্ব পালন করতে হবে। 2 নম্বর হলো, যারা আহত হয়েছিলেন তাদেরও নামের তালিকা প্রকাশ করতে হবে, তাদের চিকিৎসার ব্যবস্থা করতে হবে। আমি জানি আমাদের এখনো বউ ভাইয়ের চোখ, 1 চোখ নাই, কারো 2 চোখ নাই, কারো হাত নাই, কারো পা নাই, কারো হাতও নাই, পাও নাই, চোখও নাই। এই ধরনের যারা আমাদের ভাই বোনদের মধ্যে এখনো অসুস্থ হাসপাতালে আছেন কিংবা বিনা চিকিৎসায় যার যার বাড়িতে আছেন, আমি বুঝি না যে আমাদের এই সরকার তো কোনো দলীয় সরকার না, বাংলাদেশের 18 কোটি মানুষ তাদের সাথে আছে। কেন একটা বিরাট হাসপাতাল আমরা করতে পারলাম না, যেই হাসপাতাল শুধু আমাদের এই আন্দোলনের আহতদের জন্য বরাদ্দ থাকতো এবং তাদের আত্মীয় স্বজনের জন্য বরাদ্দ থাকতো? এখনো আমি মনে করি যারা আহত হয়েছে খুব সহসাই সবাই ভালো হবে না, লং টাইম চিকিৎসা লাগবে। তো যত সময় যাবে ঘটনাটা পুরাতন হয়ে যাবে, যারা বিভিন্ন হাসপাতালে থাকবে তারা এদেরকে মূল্যায়ন করবে না। এজন্য সরকারকে একটা আলাদা হাসপাতাল প্রতিষ্ঠা করতে হবে যেখানে সব বিভাগের চিকিৎসা থাকবে, একের মধ্যে সব। এক জায়গায় গেলে যত ধরনের চিকিৎসা লাগে সব চিকিৎসা। এটার জন্য যদি সরকার ফান্ডের অভাব হয় আপনারা আমাদেরকে দায়িত্ব দিতে পারেন, অথবা আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা আপনি জাতির উদ্দেশ্যে কল করেন, আমরা সবাই এই ফান্ডে টাকা দিব। আমরা সবাই টাকা দিয়ে আমাদের শহীদদের, আমাদের আহতদের যা যা দরকার শহীদ পরিবারের এবং আহতদের, সেগুলো 1 নম্বরে ব্যবস্থা করতে হবে। এই ব্যাপারে দায়িত্ব অবহেলার জন্য, দায়িত্বহীনতার জন্য বর্তমান সরকার কিন্তু এক সময় ইতিহাসের কাঠগড়ায় কিন্তু দাঁড়ায় যাবেন আপনারা। এজন্য আমরা সরকারকে আবারও সহযোগিতার মানসিকতা নিয়ে স্মরণ করে দিলাম, আমাদের জাতিকে ঐক্যবদ্ধ রাখতে হলে আমাদের আগস্ট বিপ্লব 2024 সালের 5ই আগস্টের বিপ্লবকে যুগ যুগ ধরে স্মরণীয় করে রাখতে হবে। একই সাথে আমাদের সোনার ছেলেদের উপরে, আমাদের শিশুদের উপরে, আমাদের শ্রমিকদের উপরে যারা গুলি চালিয়েছে, হত্যা করেছে, ওই খুনিদের ইতিহাসও, ওই খুনিদের ছবি দিয়ে গোটা ঢাকা মহানগরী সহ বাংলাদেশের সব জায়গায় এটা খুনি, ওকে চিনে রাখুন, এরকম করে পোস্টারিং করে ওদের সকল অপকর্ম জাতির সামনে তুলে ধরতে হবে। নানা ধরনের চিত্র প্রদর্শনীর মাধ্যমে, ইতিহাস রচনা করার মাধ্যমে বিগত আওয়ামী ফ্যাসিস্ট সরকার বাংলাদেশের জনগণের বিরুদ্ধে যে খুন, গুম, আয়নাগর, রিমান্ডের মাধ্যমে
যে নির্যাতন করেছে, এই নির্যাতনের ইতিহাস জাতিকে স্মরণীয় করে জাতির সামনে রাখতে হবে। বই পুস্তকে আমাদের এই আন্দোলনের ইতিহাস একটা আলাদা চ্যাপ্টার হিসাবে অথবা একটা আলাদা এইটাই একটা বই হবে, যেখানে 24-এর 5ই আগস্টের ইতিহাস বর্ণনা করা হবে। এভাবে করে আমাদের এই আন্দোলনকে স্মরণীয় রাখার জন্য সরকারকে দায়িত্ব পালন করতে হবে। আজকে মিডিয়া সহ বিভিন্ন বুদ্ধিজীবীদেরকে বড় সবরওয়ালা দেখা যাচ্ছে। বিগত 15.5 বছর বাংলাদেশকে লুটপাট করে বাংলাদেশকে যারা তলাবিহীন জুড়িতে পরিণত করেছে, তাদের সম্পর্কে মিডিয়ায় আমরা কোনো প্রবন্ধ দেখি না, কোনো নিবন্ধ দেখি না, কোনো আপনার ইলেকট্রনিক মিডিয়াগুলো তারা কোনো ধারাবাহিক সেখানে কোনো উপস্থাপনা আমরা তাদের দেখি না। তারা বড় সবরওয়ালা, কারণ তারাও এটার দ্বারা বেনিফিটেড হয়েছে। আমরা আজকে সকল মিডিয়ার বন্ধুদেরকে আহ্বান জানাবো, সকল বুদ্ধিজীবীদেরকে আহ্বান জানাবো, আওয়ামী ইতিহাস আপনারা সবাই উপস্থাপন করুন, লেখুন, এই জাতিকে জানতে দিন কারা প্রতি বছর আমাদের দেশ থেকে 15 থেকে 20 বিলিয়ন ডলার প্রতি বছর পাচার করেছে। ওই পাচারকারীরা কারা, ওই দুর্নীতিবাজরা কারা, ওই খুনি কারা, তাদের ইতিহাস জাতিকে জানাতে হবে। সংগ্রামী ভাইরা আমার, আজকে খালি অনেকের মানসিকতা আমাদের যে কেমনে তাড়াতাড়ি আমরা শুধু ক্ষমতায় চলে যাব, ক্ষমতায় গেলে কি সব সমাধান হয়ে যাবে? ক্ষমতায় তো যাবেনই, যে যাবেন, যাওয়ার আগে ঘোষণা করতে হবে যারা আগামী দিনের ক্ষমতা পাবেন তারা এদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের ঈমান আকীদাকে নিয়ে, এদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের বোধ এবং বিশ্বাসের বিরুদ্ধে আপনারা কোনো ভূমিকা রাখবেন না। আপনাদের নিজেদের ইশতেহারে এবং বাংলাদেশের সংবিধানে সেখানে সর্বশক্তিমান আল্লাহর উপর আস্থা, বিশ্বাস এবং কোরআন এবং সুন্নাহর ভিত্তিতে বাংলাদেশকে শাসন করবেন, এই ঘোষণা না দিয়ে আগামী দিনে ক্ষমতায় যাওয়ার স্বাদ পূরণ হবে না। আপনারা সংখ্যাগরিষ্ঠ মানুষের ঈমান আকীদার বিরুদ্ধে গিয়ে যা খুশি তাই আইন পাস করবেন, এদেশের জনগণকে ধোঁকা দেবেন, আর জনগণের ভোট নিয়ে আপনারা দুর্নীতি করবেন। আপনারা কেউ দুর্নীতি করবেন না। আমাদের প্রধান উপদেষ্টা সাহেব একটা কমিশন গঠন করেছেন, তার নেতৃত্বে জাতীয় ঐক্য। সেই জাতীয় ঐক্যের অন্যতম শর্ত থাকতে হবে আগামী দিনে কেউ বাংলাদেশে ক্ষমতায় গিয়ে দুর্নীতি করতে পারবেন না, ঘোষের চর্চা করতে পারবেন না, বাংলাদেশের সুদ চলবে না, মদের কারবার চলবে না, বাংলাদেশের তরুণ যুবকদের হাতে কেউ অস্ত্র তুলে দিবেন না, মদ তুলে দিবেন না, চরিত্রহীন কোনো কাজ বাংলাদেশে হবে না। এই ওয়াদা রাজনৈতিক দলগুলোর ইশতেহারে দিতে হবে। যেই দলগুলো এই ওয়াদা দিবে না, এরা বাংলাদেশের জনগণের ভোট পাবে না। কোরআন সুন্নাহকে আমাদের আইনের প্রধান উৎস ধরে চরিত্রবান নাগরিক এবং জাতি গঠনের 1 নাম্বার ওয়াদা রাজনৈতিক দলগুলোকে দিতে হবে। আপনারা কি একমত? তাইলে এই দাবি আমাদেরকে আজকে জোরে সোরে উঠাতে হবে যে 90% উপরে বাংলাদেশের নাগরিক মুসলমান, আমরা আল্লাহতে বিশ্বাস করি, রাসূলকে আমাদের নেতা মানি। আমরা কোনোভাবেই কোনো মানব রচিত বাড়াটিয়া আদর্শ দিয়ে বাংলাদেশ শাসন হোক, এটা আমরা চাই না। প্রিয় ভাইরা, এইটা আমাদের পক্ষ থেকে এই আওয়াজ আমরা তুলেছি এবং এটা আমরা অব্যাহত রাখবো।